ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন হয়েছে তখন আমাদের তরুণ ওলামা একরাম এই প্ল্যাটফর্মে কাজ করেছেন এবং তাদের কাজগুলো জাতির কাছে এসেছে। এজন্য আমি তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় যে কথা বলবো যে আপনি বাংলাদেশের মানুষের কাছে যদি কেমন বাংলাদেশ চান এই জিজ্ঞাসা করেন, কেউ বলবে আমেরিকার মতো, কেউ বলবে ইংল্যান্ডের মতো, কেউ বলবে আপনার ফ্রান্সের মতো, কেউ বলবে স্পেনের মতো। কিন্তু ইসলামের যে একটা সৌন্দর্য, ইসলামের যে একটা বিশাল রাষ্ট্র ব্যবস্থা এককালে ছিল, এটার কথা কেউ বলবে না। এটার কারণ কি? 1924 সালে খিলাফা ব্যবস্থা পতনের পর থেকে, খেলাফা ব্যবস্থা পতনের আগের সময়কাল বলেন বা পরের সময়কাল বলেন, এ সময় কামাল আতাতুর্ক বলেন বা আরবি জাতীয়তাবাদের জামাল আব্দুল নাসের বলেন, ওনাদের মাধ্যমে বা ওনাদের যে পতিত চিন্তা, এটার মাধ্যমে পুরো মুসলিম উম্মার ভিতর একটা চেতনা ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটা হলো ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্ম কোনো কি করবে না, মানে ধর্ম কোনো প্রভাব বিস্তার করবে না। মূলত এই পতিত চিন্তাটা মুসলমানদের উপরে এসেছে। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ এটা নিয়ে লম্বা আলাপ দিয়েছেন, যে তিনি দেখিয়েছেন এই পতিত চিন্তাটা মুসলমানদের ভিতর আসার কারণ হলো মুসলমানরা বাহ্যিকভাবে যখন দেখেছে যে ইউরোপ যখন বা খ্রিস্ট রাজ্যগুলো যখন রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করেছে, সে রাষ্ট্রগুলোর কি হয়েছে, উন্নতি হয়েছে, সে রাষ্ট্রগুলো অনেক অগ্রসরমান হয়েছে। এই থেকেই মূলত মুসলমানদের ভিতরে এই চিন্তাগুলো এসেছে। সুতরাং এখন এই পরিবর্তিত বাংলাদেশে আমরা যারা দায়ী আছি, আমরা যারা আলেম আছি, আমরা যারা ইসলামের প্রতিনিধিত্ব করি, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ইসলামের সৌন্দর্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, যারা সংখ্যালঘু আছে তারা কি কি অধিকার পাবে, যারা সাধারণ মানুষ আছে তারা কি কি অধিকার পাবে, যে যে জায়গার থেকে কি কি রাষ্ট্রীয় নাগরিক অধিকার পাবে, এগুলো মানুষের কাছে তুলে ধরা। আমি এই ছোট্ট কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।